এই ভিডিওতে আমরা কুইক পার্স সম্পর্কে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা বান্দরবান সেন্ট মার্টিন থেকে ঘুরে আসছি ফ্রিতে। এই ভিডিওতে আমরা কুইক পার্সটা আলোচনা করব। আচ্ছা, কুইক পার্সটা একটু দেখার আগে আগে এটাকে একটু আমরা বাংলাতে কনভার্ট করি। কুইক পার্স মানে কুইকলি কোনো কিছু এখানে অ্যাড করা, যেগুলো আপনি চাইলে ম্যানুয়ালিও করা যায়। তবে হচ্ছে আমরা টাইমটা কনজিউম করার জন্য, টাইমটা বাঁচানোর জন্য হচ্ছে এখানে কুইক পার্সটা ইউজ করতে পারেন। তো আমরা নিচের দিকে চলে যাই। কুইক পার্সের একদম প্রথমে আছে হচ্ছে আমাদের অটো টেক্সট, মানে অটোমেটিক টেক্সট নিয়ে আসবে আপনার ডকুমেন্টে। এটাই আমি যদি অটো টেক্সটে ক্লিক করি তাহলে এখানে আমার কতগুলো অটো টেক্সট আছে অলরেডি। এগুলো আমি অ্যাড করি না, এরা হচ্ছে অ্যাড করে রাখছে মনে হয়। তাহলে এখানে আমি চাইলে অটো টেক্সট অ্যাড করতে পারি কিভাবে, মনে করেন এখানে আমি লিখলাম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ঠিক আছে। এটাকে অনেকের সংক্ষেপে সিপিইউ বলে, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন কি, আপনি একটু অলস টাইপের, আপনি টাইপিং করতে চাচ্ছেন, আপনি সিপিইউ লিখলে যাতে সেন্ট্রাল প্রসেসিংটা চলে আসে। মানে আপনার অনেক একটা কম্পিউটার রিলেটেড ডকুমেন্ট লিখতেছেন যেখানে আপনি সিপিইউ লিখবেন, সিপিইউ লেখার সাথে সাথে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট লেখাটা চলে আসবে। এটা আমার ক্ষেত্রে আমি সিপিইউ দিয়ে দেখা হচ্ছে। আপনি চাইলে আপনি যে কোনো টেক্সটে করতে পারেন। বা আপনার তিনটা নাম আছে, মাকসুদুল করিম মাসুদ, মনে করেন আমার নাম মাকসুদুল করিম মাসুদ, এম কে এম লিখলে আপনার নামটা চলে আসবে, এটাই আর কি। তো এটা করা যায়। এটা করার জন্য কি করতে হবে, প্রথমে এই লেখাটাকে সিলেক্ট করবেন, যে লেখাটা চলে আসবে ওই লেখাটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কুইক পার্সে যাবেন, কুইক পার্সটা ইনসার্টে আছে, অটো টেক্সটে যাবেন। অটো টেক্সটে যাওয়ার পর সেভ সিলেকশন টু অটো টেক্সট গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নাম দিবেন, কোন নামটা লিখলে আপনার বর্তমান নামটা চলে আসবে। আমি দিলাম এখানে সিপিইউ। এটা বড় হাতে দিতে পারেন, ছোট হাতে দিতে পারেন, ডাজন্ট ম্যাটার। তারপর হচ্ছে গ্যালারি, আমার অটো টেক্সট গ্যালারিতে সেভ হবে। এখানে অনেক ধরনের অপশন আছে, এগুলো হচ্ছে আমরা দেখবো একটু পরে। তারপর হচ্ছে এখানে ক্যাটাগরি, এটা জেনারেল ক্যাটাগরিতে আছে, আপনি চাইলে নতুন ক্যাটাগরি ক্রিয়েট করতে পারেন। এখানে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, শুধুমাত্র সিপিইউ লিখবেন, মানে কোন লেখাটা লিখলে আপনার এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট লেখাটা চলে আসবে। ওকে ক্লিক করবেন। এখন হয়ে গেছে। এখন আমরা নিচের দিকে যাই। নিচের দিকে গিয়ে আমি যদি সিপিইউ লিখি, লেখার পরে কার্সরটা এদিকেও রাখতে পারেন বা হচ্ছে লাস্টেও রাখতে পারেন। লেখার পর সাথে সাথে আপনার কিবোর্ড থেকে F3 F3 একটা কমান্ড আছে, F3 তে ক্লিক করবেন, তাহলে আপনার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট চলে আসবে। মানে আপনি একটু অলস টাইপের হলে এটা করতে পারেন। তো আপনি যা যা কুইক পার্টস অটো টেক্সটে অ্যাড করছেন ওগুলো এখানে চলে আসছে, অটো টেক্সট আকারে চলে আসছে। যে সিপিইউ লিখলে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আসবে, এমবি লিখলে মাদারবোর্ড আসবে। আচ্ছা, ডিলিট করতে হলে ডান বাটন ক্লিক করবেন, অর্গানাইজ এন্ড ডিলিটে ক্লিক করবেন, এখান থেকে ডিলিটে ক্লিক করবেন। ইয়েস। এটার পরে হচ্ছে আমাদের ডকুমেন্টের প্রপার্টি। আচ্ছা, আমি যে লেখাগুলো লিখলাম এখন সবগুলো কিন্তু আমার ডকুমেন্টের মধ্যে আছে। এই সবগুলো লেখা কিন্তু আমার ডকুমেন্টের প্রপার্টি। যদি এখানে এখন কোনো কিছু লিখি, মনে করেন আমি এখানে অথরের নাম লিখলাম, এখানে অথর হচ্ছে আমি, মনে করেন, ঠিক আছে। এখানে অথর হচ্ছে আমি, তাহলে এইটা একদম নর্মাল লেখার মতো করে আসছে। এই লেখাগুলো যেরকম, এই লেখাগুলো সেম একই রকম। কারণ আমি যদি এই অথরটাকে যদি একটা স্টাইলিশ ভাবে আনতে চাই, তাহলে আমি কুইক পার্টসে চলে যাব। ডকুমেন্ট প্রপার্টি থেকে অনেক ধরনের অপশন আছে, আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারি। আমি এখানে ক্লিক করলাম অথর, তখন কি হলো, আমার নামটা অটোমেটিক চলে আসলো। কারণ হচ্ছে আমার এই ওয়ার্ড ডকুমেন্ট যেটা আছে এটা আমার নাম দিয়ে সাইন ইন করা আছে আর কি মাইক্রোসফটে। এখন দেখেন আপনার অথরের নামটাও চলে আসলো। এদিকে ক্লিক করেন, কোনো কিছু নাই, কিন্তু আপনার নামের উপর ক্লিক করেন, এখানে বলতেছে অথর, তাহলে এটা এডিট করে দিতে পারবেন। মোহাম্মদ সাদিক নাম দিয়ে এডিট করে দিতে পারবেন। ঠিক আছে, আপনাদের ক্ষেত্রে আপনাদের নাম দিবেন আর কি, আমার নাম চাইলেও দিতে পারেন। তাহলে এখানে অথর আছে। এভাবে চাইলে আপনি আরও অন্য কিছু আনতে পারেন। মনে করেন এখানে আর কি কি আছে আমাদের, কোম্পানি আছে। আমার কোম্পানির নাম অটোমেটিক পাইলো কেমনে, এটা আমার কোম্পানি এমনিতে, কিন্তু এটা পাইলো কেমনে কোন একটা জায়গায়। আচ্ছা সরি, আমি তো এখানে যে ডকুমেন্টের যেটা আমাদের কি ছিল, এটা কভার পেজ ছিল, কভার পেজ আমি এখানে দিয়ে দিয়েছিলাম এই জন্য। আচ্ছা, এখানে চাইলে এটা এডিট করতে পারবেন ডান বাটন ক্লিক করে, বা হচ্ছে বাম ক্লিক চেপে ধরে সিলেক্ট করে। মনে করেন আপনার কোম্পানি হচ্ছে অ্যাপল, অ্যাপল অন করে নিলাম আর কি, ঠিক আছে। কমা দিয়ে, নাহলে মোহাম্মদ সাদিক অ্যাপল হয়ে যাবে। আচ্ছা, অ্যাপল আমার একটা বন্ধু ছিল, আমরা সবাই ওকে অ্যাপল বলে ডাকতাম আর কি। আচ্ছা গেল। এখন আমি যদি নামের উপর ক্লিক করি, এটা অথর, এটা বলেই দিচ্ছে। আমি যেটাতে ক্লিক করলে এটা কোম্পানিটা বলেই দিচ্ছে। তাহলে এই ফাইলটা যখন আমি কাউকে পাঠাবো তখন সে সহজে বুঝতে পারবে কোন একটা লেখার উপর ক্লিক করলে ওই লেখাটার মেইন কি করতেছে, এই লেখাতে ক্লিক করলে এই লেখাটার মেইন কি করতেছে আর কি, কি বোঝাচ্ছে, এটা সহজে বোঝা যায়। আচ্ছা, নিচের দিকে চলে যায়, ডাবল ক্লিক করে চলে আসে। তারপরে দিকে আরো অনেক অপশন আছে, আপনি চাইলে এই ডকুমেন্টের টাইটেলটা কেটে নিয়ে আসতে পারেন। আমার ডকুমেন্টের টাইটেল হচ্ছে আই ডোন্ট নো, কারণ হচ্ছে আমি এখানে যেটা কভার পেজ ছিল, কভার পেজের মধ্যে আমি টাইটেল দিয়েছিলাম, আমার টাইটেল আমি নিজেই জানি না। আচ্ছা, ডিলিট করতে চাইলে টাইটেলে ক্লিক করবেন, এখানে থ্রি ডট মেনু আছে না, থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দিবেন, এখানে অতটা তাক কোম্পানিটা ডিলিট করে দিন, নাহলে মামলা
কে দিতে পারি, থ্রি ডটে ক্লিক করবেন, ব্যাক স্পেসে ক্লিক করবেন। আচ্ছা, তারপর এদিকে আসা হচ্ছে ফিল্ড। ফিল্ড থেকে আপনি এখানে আপনার ডকুমেন্টের বিভিন্ন ইনফরমেশন এখানে ইনসার্ট করতে পারবেন। মনে করেন আপনার ক্যাটাগরিতে আপনার এদিকে থাকতে পারে, এটা অলে থাকতে পারে, অলে থাকলে এইগুলো আসবে, সবগুলো চলে আসবে। এখান থেকে ডেট অ্যান্ড টাইম ক্লিক করলে আপনি এখানে এদিকে বিভিন্ন ধরনের ডেটের ফরম্যাট চলে আসবে। আপনি চাইলে শর্টকাটে কোনো একটা ডেট এখানে ইনসার্ট করতে পারেন, ক্লিক করবেন, ক্লিক করার পর ওকে ক্লিক করবেন, আপনার ডেটটা এখানে চলে আসবে। এছাড়াও আরও অনেক ধরনের অপশন আছে, যেমন ফিল্ড প্রপার্টিতে আমরা এখানে ডেট এন্ড টাইম চাইবো, আমরা হচ্ছে ডকুমেন্টের ইনফরমেশনটা চাইবো। আমি যে ডকুমেন্ট লিখতেছি ফিজিক্স অ্যাসাইনমেন্ট অফ ফিকশন, আচ্ছা আমি কোনো ফিজিক্স নিয়ে অনার্স করতেছি না, এটা হচ্ছে এমনিতে নামটা দিলাম আর কি। তাহলে এখান থেকে আমি ডকুমেন্টের বিভিন্ন ইনফরমেশন আমি এই জায়গায় নিয়ে আসবো, শর্টকাটে নিয়ে আসবো আর কি। ডকুমেন্ট ইনফরমেশনে ক্লিক করব, ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। এই যে অথরকে, এখানে কোনো কমেন্টস আছে কিনা, ফাইলের নাম কি, ফাইলের সাইজ কি, ফাইলের ইনফো কি, এগুলো সবগুলো আছে। আমি অথরে ক্লিক করলাম, অথরে ক্লিক করার পর এখন অথরটা তো নিবেন, ঠিক আছে। অথরটা কি বড় হাতের হবে নাকি সবগুলো ছোট হাতের হবে, নাকি প্রথম কেসটা বড় হাতের হবে, প্রথম লেটারটা, তারপর টাইটেল কেস আছে, টাইটেলের মধ্যে করে একটা কেস আছে, এটা চাইলে দিতে পারবেন। আমি আফার কেস দিলাম, ওকে। তাহলে অথরটা আপনার কি চলে আসলো, অটোমেটিক চলে আসলো। মনে করেন এখানে আপনি লিখলেন অথর, এখন আপনি নিজেও জানেন না এই ফাইলের অথরকে, এটা মনে করেন আপনাকে আরেকজনে দিছে আর কি। তারপরে এই ফাইলের নামটা কি এটা নিজেও জানেন না, এটা হচ্ছে আপনাকে আরেকজনে দিছে। এখন এই অথরের জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার পর কুইক পার্টসে যাবেন, যাওয়ার পর ফিল্ডে যাবেন, ফিল্ডে যাওয়ার পর এখান থেকে ডকুমেন্ট ইনফরমেশন দিবেন, দেওয়ার পর এখান থেকে অথর দিবেন, অথরটা বড় হাতের অক্ষরে দিবেন, ওকে চলে আসলো। তার ফাইলের নামটা কি এটা আনতে চাইলে কুইক পার্টস ফিল্ড, ফিল্ড থেকে এখান থেকে ডকুমেন্ট ইনফরমেশন, এখান থেকে ফাইল নেম দিবেন, তারপর এখানে আর অন্য কিছু আছে, অনেক কিছু দিতে পারবেন, এখানে ফাইল টাইটেল দিতে পারবেন, ওকে। ফাইলের নাম হচ্ছে এটা গেল। তারপরে এদিকে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে বিল্ডিং ব্লক অর্গানাইজেশন। আচ্ছা, এখানে যখন ক্লিক করব তখন এখানে আপনি অটো টেক্সট যা যা করছিলেন এগুলো সবগুলো চলে আসছে। এখানে যে সিপিইউ নিয়ে আমরা অটো টেক্সট করছিলাম না, নাম দিয়েছিলাম সিপিইউ, গ্যালারি দিয়েছিলাম অটো টেক্সট, ক্যাটাগরি দিয়েছিলাম জেনারেল, এগুলো সবগুলো চলে আসছে। এখন এখান থেকে চাইলে আপনি আপনার এখানে লেখাগুলো নিয়ে আসতে পারবেন আর কি। এমবিতে ক্লিক করবেন, ইনসার্টে ক্লিক করবেন, আপনার এমবিটা চলে আসবে, যে মাদারবোর্ড এখানে চলে আসছে, আর কার্সর যেখানে ছিল সেখানে চলে আসছে। তারপরে এখানে আরও অনেক ধরনের অপশন আছে, বিবলিওগ্রাফি আছে, আপনি যদি শর্টকাটে কোনো কিছু নিয়ে আসতে চান, কোনো লেখা বা হচ্ছে কোনো রেফারেন্স দিতে চান, তাহলে এখানে নিয়ে আসতে পারবেন, ইনসার্ট। এগুলো ম্যানুয়ালি তৈরি করা যায়, এখানে কোনো রেফারেন্স নেই আপনার ডকুমেন্টে, এটা বলতেছে। তো ডিলিট করতে চাইলে এটাকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, ডিলিট অথবা ব্যাক স্পেস, সরি ব্যাক স্পেসে চাপ দিবেন, থ্রি ডট মেনু ব্যাক স্পেস। তারপর এখানে আরও অনেকগুলো অপশন আছে, কভার পেজ আছে, বিভিন্ন ধরনের কভার পেজ আছে, যেগুলো হচ্ছে আমরা এখানে দেখছিলাম একদম শুরুতে, ইনসার্ট মেনুর শুরুতে কভার পেজ দেখছিলাম। আমরা চাইলে এখানে কভার পেজ নিয়ে আসতে পারবেন, এখান থেকেও নিয়ে আসতে পারবেন, অথবা এখান থেকে দেখে দেখেও নিয়ে আসতে পারবেন। আমার এখানে যেহেতু কভার পেজ একটা অলরেডি আছেই, আমি একটা নতুন ডকুমেন্ট নিয়ে কন্ট্রোল এন চাপ দিলে একটা নতুন ডকুমেন্ট দিবে। দেওয়ার পর আমি ইনসার্টে যাবো, ইনসার্ট থেকে কুইক পার্টস, কুইক পার্টস থেকে এখানে যাবো, এখানে যাওয়ার পর এখান থেকে বিভিন্ন ধরনের কভার পেজ দেখবো। এইদিকে কভার পেজে প্রিভিউটা দেখাবে, এদিকে ক্লিক করবেন, কভার পেজে প্রিভিউ দেখাবে, এখান থেকে যেটা সুন্দর লাগে এটা নিয়ে আসতে পারবেন। মনে হয় এটা সুন্দর লাগতেছে, ইনসার্ট নিয়ে আসতে পারবেন। আবার এখান থেকে চাইলে বিভিন্ন কিছু ডিলেটও করতে পারবেন, এখানে অটোমেটিক যেগুলো আছে এগুলো হচ্ছে বিল্ট ইন, এগুলো চাইলে আপনি ডিলিট করতে পারবেন, বা হচ্ছে আপনি যেগুলো বানাইছিলেন এগুলো চাইলে ডিলিট করতে পারবেন। মনে আমি এম ক্যামটা ডিলিট করবো, এটাকে ক্লিক করবেন, ক্লিক করে ডিলেটে ক্লিক করবেন, ইয়েস। তারপরে এটাকে চাইলে এডিট করতে পারবেন, এই এডিট প্রপার্টিস, এই যে এটা সিপিইউ না, আপনি চাইলে সিপিতে শুধুমাত্র সিপিতে ক্লিক করলে আপনি যাতে ওই সিপিইউর পূর্ণরূপটা চলে আসে, এটা চাইলে এটা করতে পারবেন, ইয়েস। এখন সিপি লিখে আপনি যদি F3-তে যাবেন তাহলে এটা চলে আসবে, এই যে সিপি F3। তারপর এটা আমরা ক্লোজ করে দিই, আগেরটাতে ব্যাক যাই আমরা। তারপর এদিকে লাস্ট আরেকটা অপশন আছে, এটা হচ্ছে সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি। আচ্ছা, এটা এখন হাইড করা আছে। এটার কাজটা হচ্ছে, মনে করেন আপনার এই ডকুমেন্টে কোনো একটা টেক্সট আছে যেটা হচ্ছে বারবার চলে আসবে আর কি। মনে করেন এখানে বান্দরবান নামে যে টেক্সটটা আছে, এই বান্দরবানের টেক্সটটা আপনার এখানে বারবার চলে আসবে। আপনি এটা কি করতে পারেন, বান্দরবানকে কপি করে পেস্ট করতে পারেন, এটাও পারা যায়। অথবা হচ্ছে আপনি চাইলে এই বান্দরবানটাকে একটা কুইক পার্টস হিসেবে অ্যাড করতে পারেন, এখানে কুইক পার্টসের অটো টেক্সটে চাইলে অ্যাড করতে পারেন এই পুরো বান্দরবানটা। তাহলে যখন আপনার যেখানে বান্দরবান লাগবে সেখানে আপনি কি করতে পারেন, কার্সরটা রাখবেন, কার্সরটা রেখে এখান থেকে নিয়ে আসতে পারবেন। যেমন এটা দেখায়, মনে করেন এটা আপনি আরেকটা ধরতে পারেন, আমরা অনেক সময় কোনো লেটার তৈরি করি, অনেক সময় একই লেটার আমাদেরকে বিভিন্ন জনকে পাঠাতে হয়, তাহলে কি করবেন, মনে হয় এটা একটা লেটারের ফরম্যাট, বা হচ্ছে আমি একটা লেটার ফরম্যাট নিয়ে আসি। আচ্ছা, আগে এটা দিয়ে দেখাই, তারপর লেটার ফরম্যাট দিয়ে দেখাবো। বান্দরবানকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর কুইক পার্টসে যাবেন, কুইক পার্টসে যাওয়ার পর সেভ সিলেকশন এটাতে ক্লিক করবেন, ক্লিক করে নাম দিবেন, আমি দিলাম বান্দরবান, ঠিক আছে, ওকে। তার মনে হয় আমার এইখানে বান্দরবানের টেক্সটটা লাগতেছে, পরে এখান থেকে কার্সরটা রেখে রেখে কুইক পার্টসে যাবেন। তাহলে এখানে আসার পর আপনি এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার বান্দরবানে যেটা আপনি কুইক পার্টস হিসেবে রাখছিলেন এগুলো চলে আসছে। আমি একটা এখানে শর্টকাটে
চ্যাট জিপিটি ইউজ করে একটা লেটার ফর্মেট নিয়ে আসি। আচ্ছা, এখানে একটা আমি খুব শর্টকাটে একটা লেটার ফর্মেট নিয়ে আসলাম। এটা মনে করেন আপনার অনেকজনকে পাঠাতে হবে বা হচ্ছে কয়েকজনকে পাঠাতে হবে, তখন আপনি কি করতে পারেন, এটা কপি করে করে পেস্ট করতে পারেন। যে কপি করলেন, কপি করে অন্য পৃষ্ঠায় গিয়ে মনে করেন এখানে একটা অন্য পৃষ্ঠা নিলেন, অন্য পৃষ্ঠায় এসে এখানে পেস্ট করে দিতে পারবেন। তাহলে এটা না করে আপনি কি করতে পারবেন, এই পুরোটাকে সিলেক্ট করে এখানে কুইক পার্টসে গিয়ে সেভ সিলেকশনে ক্লিক করে এখান থেকে আপনি নাম দিয়ে দিতে পারেন এটা লেটার ফরম্যাট। ওকে, তারপর যেখানে প্রয়োজন আপনার সেখানে শুধুমাত্র কার্সরটা রাখবেন। এটা অন্য পেজে মনে হয় কার্সরটা রাখবেন। রাখার পর এখানে কুইক পার্টসে যাবেন, তাহলে আগে যেটা বান্দরবান করছেন এটা আছে, তারপর লেটার ফর্মেট যেটা আছে এটা আছে, এটাতে ক্লিক করবেন, তাহলে আপনার লেটার ফর্মেটটা চলে আসবে। শুধুমাত্র নামের জায়গায় নামগুলো এডিট করে দিবেন, এটার জায়গায় এডিট করে দিবেন। তাহলে কুইক পার্টসের কাজগুলো এতটুকুই। তাহলে আমরা সবগুলা টপিকস একটা ভিডিওতে দেখার চেষ্টা করছি, কুইক পার্টসে যা যা টপিকস আছে।